أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وقال النبي صلى الله عليه وسلم من جهز غازيا في سبيل الله فقد غزا ومن خلف غازيا في أهله بخير فقد غزا صدق الله العظيم অধ্যকার আল মিসবাহ সাহিত্য চর্চা একাডেমি কর্তৃক আয়োজিত আজকের সেমিনারের মহামান্য সভাপতি, উপস্থিত সিনিয়র জুনিয়র ছাত্র, সম্মানিত ছাত্র ভাইয়েরা, আপনাদের সাথে কথা বলার মতো যোগ্যতা আমি রাখি না, তারপরেও যেহেতু উস্তাদজি বলেছেন এজন্য একটু অনুভূতি প্রকাশ করব। এখানে কোনো বক্তৃতা নয়, এখানে কোনো আলোচনা নয়, জাস্ট আমার অনুভূতিটা প্রকাশ করার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। দয়া করে একটু অবকাশের সাথে শুনবেন। আসলেও কিছু আলোকময় জিনিস আলোকিত করে, কিছু আহ্বান মানুষকে আকর্ষণ করে, কিছু অধ্যকতা বাধ্যকে বাধ্য করে, কিছু তন্ত্রমন্ত্র স্নিগ্ধ গড়িয়ে যখন কিনারে দাঁড় করাই, তখন সে আলোকময় জিনিসটা খুঁজে বের করতে আমাদেরকে কিনারের প্রান্তে ছড়ে নেই। এর এক নাম হচ্ছে ভাষা, আর সেই ভাষার লক্ষ্যেই আমরা এসেছি। কিন্তু দুঃখজনক এটাই, বাস্তবতা এটাই যে আমরা যখন সে ভাষার প্রান্তে দাঁড়াই, বাস্তব সম্মুখীন হই, স্টেজে বসে কথা বলার জন্য আমাকে আহ্বান করা হয়, আমি হারিয়ে যাই আমার সেই ভাষা। আমি বলে ফেলি আমার অগোছলা অজনা এই অজপাড়ার গ্রামের ভাষাটা আমার কাছে এসে যায়। আমি অনুভূতি প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। অনেকে আপনি আমার জানেন, আমি এবছর কিছু মাহফিল করেছিলাম। মাহফিল করার মধ্যে আমি কথা বলতেছি, এখন দেখতেছেন মাশাআল্লাহ অনেক ভালো কথা বলি, কিন্তু যখন আমি মাহফিলে বাস্তবতার সম্মুখীন গিয়ে যাই, যে যখন কথা বলি, বারবার আমার ভাষা আমাকে সে প্রান্তে, সে অবলা গ্রামের দিকেই নিয়ে গিয়েছে। পারিনি আমি সেই শুদ্ধ ভাষা ধরে রাখতে, কথা বলতে পারি না। যখনই আমি বলতে চাই শুদ্ধ সাহিত্য, কেন জানি বারবার আমার সেই গ্রামের ভাষায় আসে। আমি পারিনি ধরে রাখতে সেই আজকের এই আলোকময় আল মিসবাহ সাহিত্য চর্চাকে। আপনাদের কাছে অনুরোধ করছি, কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। তোমরা তোমাদের লক্ষ্যে ডাকো মাউইযাতিল হাসানার মাধ্যমে, সাহিত্যকতার মাধ্যমে। মান জাহ্নাযা গাজিয়ান ফি সাবিলিল্লাহি ফাকাদ গাজা ওয়া মান খালাফা গাজিয়ান ফি সাবিলিল্লাহি বিখাইরিন ফাকাদ গাজা। কেউ যদি সে জিহাদের উদ্যোগ নেয়, আর সেই লোকটা যখন উপস্থিত থাকবে, আর আপনি যদি সে জিহাদের মধ্যে তাকে কল্যাণকর কাজে সহযোগিতা করেন, আপনাকে মনে হবে আপনিও একজন জিহাদপন্থী। সুবহানাল্লাহ। এরই মধ্যেই আমার আজকের উস্তাদের সফলতার প্রান্তে এখানে দাঁড় করানো। তিনি এজন্যই দাঁড়িয়েছেন, উনি হয়তো থাকবেন না, ওনার বাস্তবতা যেন আপনারা ধরে নিতে পারেন। আগামীর প্রজন্ম যেন এই লোক ব্যবসার বাহির করে দুনিয়ার বুকে, আখিরাতের দুনিয়ার বুকে যেন আখিরাতের কালিমা পৌঁছে যায়, সেজন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। প্রজন্ম শুনে রাখো, তোমরা হবে আগামী দিনের সেই রাহবার মামুনুল হক ইনশাআল্লাহ। এজন্য অনুরোধ করি, রিকোয়েস্ট করি, হাতে পায়ে বলি, এটা এক যুদ্ধ, এটা এক মহাযুদ্ধ। এই যুদ্ধে যখন উস্তাদজি নেমেছিলেন তখন অনেক ভয়ানক ছিল, অনেক প্রতিবন্ধকতা ছিল। এখন আলহামদুলিল্লাহ সে প্রতিবন্ধকতা পিছনে চলে গেছে। এজন্য অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, হুজুরের এই কোর্সে আপনি, আপনার বন্ধু, আপনার সামাজিকভাবে, আপনার পারিবারিকভাবে যারা আছেন তাদেরকে বলবেন যেন এই কোর্সে মাদানী নেসাব, যারা আমরা পড়ালেখা করতে গিয়ে একটা সময় যে ডিপ্রেশনে পড়ি, সেই ডিপ্রেশন দূর করার জন্য উস্তাদজির পাশে আসেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে ভাষাকে বুঝে এবং আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন ওয়া আখির দাওয়ানা।